তারপর আকাশ থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, সত্য প্রতিষ্ঠা করবেন, দাজ্জালকে হত্যা করবেন। শোনো, একদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। হ্যাঁ, সেই দিন, যেদিন আর কোনো তওবা কবুল হবে না। আকাশ যেন ফেটে যাবে, পাহাড় হবে তুলোর মতো হালকা। মানুষ ভয়ে দৌড়াবে, কিন্তু কোথাও কোনো আশ্রয় পাবে না। হে প্রিয়, কিয়ামতের আলামতগুলো ধীরে ধীরে প্রকাশ পাবে। প্রথমে আসবে ছোট ছোট আলামত, যেন সতর্ক বার্তার ঘণ্টাধ্বনি। মানুষের মাঝে আমানতদারি হারিয়ে যাবে, মিথ্যাবাদীকে সৎ মনে করা হবে, আর সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। অশ্লীলতা বেড়ে যাবে, পিতামাতার অবাধ্যতা হবে সাধারণ ঘটনা। শাসন ক্ষমতা পৌঁছে যাবে অপদার্থদের হাতে, আর জ্ঞান কমতে থাকবে। এমনকি আলেমদের মৃত্যুর সাথে সাথে সত্যের আলো নিভে যাবে। অতঃপর বড় বড় আলামত এসে যাবে, যেমন রাতের অন্ধকারে বজ্রপাতের মতো হঠাৎ দাজ্জাল বের হবে, মানুষের ঈমান পরীক্ষা নেবে ভয়ঙ্কর ফিতনা দিয়ে। তারপর আকাশ থেকে নেমে আসবেন হযরত ঈসা আলাইহিস সালাম, সত্য প্রতিষ্ঠা করবেন, দাজ্জালকে হত্যা করবেন। ইয়াজুজ মাজুজ পৃথিবী ভরিয়ে দিবে তাণ্ডবে। মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। অতঃপর ধীরে ধীরে কিয়ামতের চূড়ান্ত মুহূর্ত ঘনিয়ে আসবে। কাবা শরীফের পাথর ভেঙে যাবে, কুরআনের লেখা মানুষের হৃদয় থেকে মুছে যাবে, আর কেউ আল্লাহ বলবে না। তারপর হঠাৎ এক ভয়ঙ্কর শব্দ, সুর উঠবে সিংগায়, আকাশ ভেঙে পড়বে, সমুদ্র ফুঁসে আগুন হবে, আর পাহাড় ধসে পড়বে। মানুষ হবে বিভ্রান্ত, যেন মাতাল, কিন্তু তারা মাতাল নয়, বরং তা হবে আল্লাহর আযাবের ভয়। হে মানুষ, সেই দিন আসবে যেদিন ধনী গরিব রাজা ভিখারি কেউ রক্ষা পাবে না। তুমি আজ প্রস্তুত তো? কারণ কিয়ামত যখন আসবে, তার আগে আর কোনো ঘোষণা হবে না।